আজকের পৃথিবীতে চারিদিকে তাকালে আমরা প্রায়শই দেখি সম্পর্কগুলো কেমন যেন ঠুনকো হয়ে যাচ্ছে। সমাজে সংঘাত বাড়ছে, একদল মানুষ আরেক দলকে ভিটেমাটি ছাড়া করছে। আচ্ছা, মনে প্রশ্ন তো আসেই, এই যে এত আস্থাহীনতা, এত হিংসা, এর মূলটা কোথায়? হুম খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। চলুন আজ আমরা এমন একটা ঐশী বাণীর গভীরে যাই, যা হাজার বছর আগেও কিন্তু এই একই বিষয়গুলো নিয়ে কথা বলেছে এবং আশ্চর্য রকমভাবে আজও প্রাসঙ্গিক। আমাদের হাতে এসেছে সূরা আল বাকারার একটি নির্দিষ্ট আয়াত, কিছু উপাদান আর কি, যেখানে অঙ্গীকার রক্ষা আর রক্তপাত এড়ানোর বিষয়ে বেশ কঠোর সতর্কবার্তা আছে। ঠিক। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই আয়াতের অর্থটা বোঝা, এর পেছনের ঘটনা ঐতিহাসিক প্রেক্ষাপট, আর অবশ্যই এর সার্বজনীন শিক্ষাগুলো একটু খতিয়ে দেখা। একদম ঠিক বলেছেন। আমরা দেখব এই একটা আয়াত কোরআনের এই নির্দিষ্ট বাণীটা কিভাবে সমাজের শান্তি, নিরাপত্তা আর মানুষের পারস্পরিক দায়িত্ববোধের মতো একদম মৌলিক কিছু বিষয়ের উপর জোর দেয়। হুম। কোরআনের বাণী তো আসলে কালোত্তীর্ণ, তাই না? আর এই আয়াতটা সেটার একটা দারুণ উদাহরণ। এটা শুধু অতীতের কোনো ঘটনা বর্ণনা করে থেমে যায় না, বরং বর্তমানের জন্যও কিন্তু পথ দেখায়। বেশ আগ্রহ হচ্ছে বিষয়টা নিয়ে। তাহলে দেরি কেন, শুরুতেই জেনে নিই ঠিক কোন আয়াতটি নিয়ে আমরা আজকে কথা বলছি। আচ্ছা, আমরা আজ আলোচনা করছি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা, অর্থাৎ সূরা আল বাকারাহার ৮৪ নম্বর আয়াত নিয়ে। সূরা আল বাকারা, আয়াত ৮৪। হ্যাঁ, আমি আয়াতটা তেলাওয়াত করছি। এর আরবি উচ্চারণ আর গাম্ভীর্যের দিকে একটু খেয়াল করলে এর ওজনটা বোঝা যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। মাশাআল্লাহ, বেশ শক্তিশালী তেলাওয়াত। আচ্ছা, এর বাংলা অর্থটা কি দাঁড়ায়? আমাদের বোঝার সুবিধার জন্য যদি একটু বলেন। অবশ্যই। এর সরল বাংলা অনুবাদটা হলো, আর স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পরের রক্ত ঝরাবে না এবং একে অপরকে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেবে না। অতঃপর তোমরা তার স্বীকার করেছিলে এবং তোমরাই এ বিষয়ে সাক্ষী ছিলে। ও, আয়াতের ভাষা বেশ সোজাসাপটা এবং বেশ কঠোর মনে হচ্ছে। দুটো খুব নির্দিষ্ট কাজের ওপর নিষেধাজ্ঞা, রক্তপাত করা যাবে না আর ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না। একদম। কিন্তু এই অঙ্গীকারটা কাদের কাছ থেকে নেওয়া হয়েছিল? এর পেছনের গল্পটা কি, প্রেক্ষাপটটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এই প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। আয়াতটি আসলে নাজিল হয়েছে বনি ইসরাইল, ইহুদি জাতির সাথে আল্লাহ যে একটা বিশেষ চুক্তি বা মিসাক করেছিলেন সেই প্রসঙ্গে। আচ্ছা, বনি ইসরাইল। হ্যাঁ, আল্লাহ তো তাদেরকে নবুয়ত দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, কিন্তু তার সাথে কিছু দায়িত্ব অর্পণ করেছিলেন। এই আয়াতে সেই দায়িত্বের দুটো প্রধান শর্তের কথা বলা হচ্ছে। সেই শর্ত দুটো ঠিক কী ছিল, যদি আরেকবার একটু পরিষ্কার করে বলেন। নিশ্চয়। প্রথম শর্তটা ছিল লা তুসফিকুনা দিমা আকুম, তোমরা তোমাদের নিজেদের রক্ত ঝরাবে না। এর হল তোমরা একে অপরকে হত্যা করবে না, নিজেদের মধ্যে হানাহানি করবে না। নিজেদের রক্ত, কথাটা বেশ গভীর। ঠিক। এখানে নিজেদের রক্ত বলার মধ্যে একটা ইশারা আছে যে একই জাতির বা গোত্রের মানুষ একে অপরকে হত্যা করাটা কতটা ভয়াবহ, যেন সে নিজেকেই আঘাত করছে, নিজেরই রক্ত ঝরাচ্ছে। আর দ্বিতীয় শর্তটা? দ্বিতীয় শর্ত ছিল ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের লোকদেরকে তাদের ঘরবাড়ি বা বাসভূমি থেকে বের করে দেবে না, উচ্ছেদ করবে না। নিজেদের লোকদের, এখানেও একই রকম জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই নিজেদের লোকদের শব্দটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এটা পারস্পরিক দায়িত্ব, সহমর্মিতা, একটা স্থূলতা বা কমিউনিটির ধারণাকে তুলে ধরে। খুবই গুরুত্বপূর্ণ দুটো শর্ত। এগুলো তো যে কোনো সভ্য সমাজের একদম ভিত্তিপ্রস্তর হওয়ার কথা। কিন্তু ইতিহাসে কি দেখি আমরা, বনি ইসরায়েল কি পেরেছিল এই অঙ্গীকার রক্ষা করতে? এখানেই আসলে মূল বিষয়টা। দুঃখজনক হলেও সত্যি যে ইতিহাস কিন্তু অন্য কথা বলে। কোরআন এবং ইতিহাস দুটোই সাক্ষ্য দেয় যে তারা এই অঙ্গীকার বারবার ভঙ্গ করেছে। তাই নাকি? হ্যাঁ, বিশেষ করে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, তখন সেখানে বসবাসকারী যে বিভিন্ন ইহুদি গোত্র ছিল, যেমন ধরুন বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, তারা যে শুধু মুসলমানদের বিরুদ্ধে গিয়েছিল তা কিন্তু নয়।
ও বরং তারা নিজেদের মধ্যেও দীর্ঘদিনের শত্রুতা সংঘাত এসবে লিপ্ত ছিল। মদিনার যে দুটো প্রধান আরব গোত্র ছিল, আউস এবং খাজরাজ, তাদের মধ্যেও তো যুদ্ধ লেগেই থাকতো, তাই না? হ্যাঁ, সেটা জানি। তো বিভিন্ন ইহুদি গোষ্ঠী এই আরব গোষ্ঠীগুলোর কোনো না কোনোটার সাথে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়ত। তার মানে দাঁড়াচ্ছে যে তারা আল্লাহর সাথে করা অঙ্গীকার সরাসরি ভেঙে নিজেদের লোকদেরকেই হত্যা করেছে, এমনকি উচ্ছেদও করেছে। এটা তো বেশ অবাক করার মতো। হ্যাঁ, ঠিক তাই। তারা একে অপরকে হত্যা করেছে, যুদ্ধে বন্দী করেছে, ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ লুট করেছে। মানে যা যা না করার কথা ছিল তার সবই করেছে। অথচ আল্লাহ কিন্তু এই কাজগুলো করতেই নিষেধ করেছিলেন, আর সেজন্যই অঙ্গীকার নিয়েছিলেন। কোরআন এখানে সেটাই মনে করিয়ে দিচ্ছে যে তোমরা শুধু অঙ্গীকার করনি, বরং তোমরা আকরারতুম, স্বীকার করেছিলে যে হ্যাঁ, আমরা এটা মানব, এবং ওয়া আনতুম তাশহাদুন, তোমরা নিজেরা এর সাক্ষী ছিলে। সাক্ষী থাকার পরেও ভঙ্গ করা। হ্যাঁ, এই যে জেনে বুঝে সাক্ষী থেকে অঙ্গীকার ভঙ্গ করা, এটা অপরাধটাকে কিন্তু আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। এই যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা জানলাম, এখান থেকে মূল শিক্ষাটা কি নিতে পারি? এটা কি শুধু বনি ইসরায়েলের একটা ঘটনা, নাকি এর কোনো সার্বজনীন দিক আছে? এইখানেই তো এই আয়াতের আসল শক্তিটা। যদিও ঘটনাটা বনি ইসরায়েলকে কেন্দ্র করে বলা হয়েছে, এর শিক্ষাগুলো কিন্তু কোনো নির্দিষ্ট জাতি বা সময়ের গণ্ডিতে বাধা নয়। এগুলো চিরন্তন, সার্বজনীন। যেমন প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আল্লাহর সাথে বা আল্লাহর নামে কোনো অঙ্গীকার বা চুক্তি করলে সেটা রক্ষা করা অপরিহার্য। এটা ভঙ্গ করাটা অত্যন্ত মারাত্মক একটা পাপ। এটা শুধু কোনো সামাজিক বা নৈতিক ভুল নয়, এটা সরাসরি আল্লাহর প্রতি আনুগত্যের প্রশ্ন। ঠিক। দ্বিতীয়ত, মানুষের জীবনের পবিত্রতা। অন্যায়ভাবে রক্তপাত ঘটানো, মানুষ খুন করা, বিশেষ করে যখন সেটা নিজের সম্প্রদায় বা জাতির মানুষের বিরুদ্ধেই হয়, আল্লাহ এটা কঠোরভাবে নিষেধ করেছেন। এটা মানবতার বিরুদ্ধে একটা চরম অপরাধ। আর তৃতীয়টা? তৃতীয় শিক্ষাটা হলো, কাউকে তার ভিটেমাটি থেকে, তার বাসস্থান থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করাও একটা ভয়াবহ জুলুম। আশ্রয়, নিরাপত্তা, এগুলো তো মানুষের একদম মৌলিক অধিকার, তাই না? সেটা কেড়ে নেওয়া আল্লাহর দৃষ্টিতে খুবই গর্হিত একটা কাজ। এই শিক্ষাগুলো আজকের দিনের মুসলমানদের জন্য কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? অত্যন্ত বেশি প্রাসঙ্গিক। এখানেই আসলে চতুর্থ শিক্ষাটা চলে আসে, যেটা সরাসরি মুসলিম উম্মার জন্য একটা জরুরি বার্তা, একটা সতর্ক বার্তা। আচ্ছা। দেখুন, আল্লাহ যেখানে বনি ইসরায়েলকে তাদের নিজেদের রক্তপাত করতে বা একে অপরকে উচ্ছেদ করতে নিষেধ করেছিলেন, সেই একই নীতি তো মুসলমানদের জন্য আরও শক্তিশালীভাবে প্রযোজ্য হওয়া কথা, তাই না? অবশ্যই। কারণ কোরআনে তো মুসলিমদের পরস্পরকে ভাই বলে ঘোষণা করা হয়েছে। তো একজন মুসলিম ভাই যখন আরেকজন মুসলিম ভাইয়ের রক্ত ঝরায়, তাকে তার ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে, তখন সে তো শুধু একটা সামাজিক অপরাধ করছে না, সে আসলে এই আয়াতের শিক্ষাকেও লঙ্ঘন করছে। এটা গভীরভাবে ভাবার বিষয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে ঈমানের দাবি হলো শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা করা, কোনো ধরনের সংঘাত বা হানাহানি নয়। আপনি একটু আগে অঙ্গীকার ভঙ্গের পরিণতির কথা বলছিলেন, আর সাক্ষী থাকার পরেও সেটা ভঙ্গ করার যে ভয়াবহতা, এই বিষয়টা যদি আরেকটু খুলে বলতেন। অবশ্যই। দেখুন, অঙ্গীকার বা প্রতিশ্রুতি রক্ষা করা, এটা তো শুধু একটা সামাজিক আচরণ বা ভদ্রতা নয়, এটা আসলে ঈমানের একটা ভিত্তি। যখন কেউ আল্লাহকে সাক্ষী রেখে বা আল্লাহর নামে কোনো কথা দেয়, কোনো ওয়াদা করে, তখন সেটা একটা পবিত্র আমানত হয়ে যায়। ঠিক। সেটা যদি কেউ ভাঙে, তাহলে সে আসলে আল্লাহকেই অমান্য করছে। আর আয়াতের শেষের অংশটা, অতঃপর তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরাই এ ব্যাপারে সাক্ষী ছিলে, এটা কিন্তু বিশেষভাবে খেয়াল করার মতো। কেন? এর মানে হলো, তারা কিন্তু না জেনে বা না বুঝে অঙ্গীকার করেনি। তারা জেনে শুনে বুঝে স্বেচ্ছায় এই অঙ্গীকার করেছিল। তারপর যখন তারা সেটা ভাঙল, তখন এটা আর অজ্ঞতার কারণে করা ভুল রইল না। এটা হয়ে দাঁড়ালো একটা সচেতন অবাধ্যতা, একটা বিদ্রোহ বা নাফরমানি। মানে এটা ইচ্ছাকৃত? হ্যাঁ, ইসলামী পরিভাষায় যদি বলি, জেনে বুঝে সত্যকে অস্বীকার করা বা যা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার ঠিক উল্টোটা করা, এটাকে মুনাফেকি বা দ্বিচারিতার একটা লক্ষণ হিসেবে দেখা হয়। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে মূলনীতিগুলো, অঙ্গীকার রক্ষা করা, রক্তপাত এড়িয়ে চলা, কাউকে উচ্ছেদ না করা, এগুলো তো তত্ত্বের কথা শুনলাম। আমাদের প্রতিদিনের জীবনে বা বৃহত্তর সমাজে এর প্রতিফলন কিভাবে দেখতে পাই? কিছু বাস্তব উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই মূলনীতিগুলো কিন্তু মোটেও শুধু কেতাবি কথা নয়। এর প্রয়োগ বা লঙ্ঘন আমরা আমাদের চারপাশে হরহামেশাই দেখি। যেমন? ধরুন, একদম ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করি, বন্ধুত্ব। দুজন বন্ধুর মধ্যে তো একটা গভীর বিশ্বাস থাকে, তাই না?
একজন হয়তো আরেকজনকে কোনো গোপন কথা বলল, এই ভরসায় যে সে কথাটার কাউকে বলবে না। হুম। কিন্তু পরে যদি দ্বিতীয় বন্ধু সেই বিশ্বাসটা ভেঙে দেয়, কথাটা অন্য কাউকে বলে দেয়, তাহলে সে শুধু বন্ধুত্বটাই নষ্ট করল না, সে আসলে একটা অলিখিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্গীকারও ভঙ্গ করল। এটা ব্যক্তিগত পর্যায়ে অঙ্গীকার ভঙ্গের একটা ছোট উদাহরণ। ঠিক বলেছেন। আর যদি একটু বড় পরিসরে দেখি, যেমন সামাজিক বা ব্যবসায়িক ক্ষেত্রে? ব্যবসায়িক ক্ষেত্রেও দেখুন, একজন বিক্রেতা ধরুন ক্রেতাকে খাঁটি জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, খুব প্রচার করলেন যে তার ব্যবসায় কোনো ভেজাল নেই, কিন্তু গোপনে বেশি লাভের আশায় তিনি যদি ভেজাল মেশান বা ওজনে কম দেন। এটাও তো অঙ্গীকার ভঙ্গ। অবশ্যই, এটা এক ধরনের প্রতারণা তো বটেই, সাথে অঙ্গীকার ভঙ্গ। এখানে আসলে ক্রেতার বিশ্বাসটাকেই পণ্যের মতো বিক্রি করা হচ্ছে। আবার ধরুন চাকরির ক্ষেত্রে, নিয়োগের সময় মালিক বা কর্তৃপক্ষ হয়তো কর্মীকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা বললেন, কিন্তু পরে আর সেটা পালন করলেন না। এটাও কিন্তু অঙ্গীকার ভঙ্গের মধ্যেই পড়ে। আর রাজনৈতিক বা রাষ্ট্রীয় পর্যায়ে? সেখানে এর উদাহরণও তো আরও মারাত্মক হতে পারে, তাই না? নিঃসন্দেহে। এবং দুঃখজনকভাবে আমরা সেগুলো প্রায়ই দেখি। যেমন ধরুন, নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা জনগণকে কত রকম প্রতিশ্রুতি দেন, এই উন্নয়ন করবেন, ওই সমস্যার সমাধান করবেন, সুশাসন দেবেন, সবার নিরাপত্তা নিশ্চিত করবেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ইশতেহারে তো অনেক কথাই থাকে। জনগণও সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে তাদের ভোট দেয়, নির্বাচিত করে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর যদি তারা সেই অঙ্গীকারগুলো বেমালুম ভুলে যান, যদি জনস্বার্থের চেয়ে ব্যক্তিগত বা দলীয় স্বার্থ বড় হয়ে ওঠে, তাহলে তারা কিন্তু সরাসরি জনগণের সাথে করা অঙ্গীকার ভঙ্গ করছেন। হুম। এর চেয়েও গুরুতর পরিস্থিতি তৈরি হয় যখন রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা দেওয়ার যে সাংবিধানিক অঙ্গীকার, সেটাই রক্ষা করতে ব্যর্থ হয়। যখন দেখা যায় রাষ্ট্রীয় বাহিনী বা অন্য কোনো গোষ্ঠীর হাতে নাগরিকরা খুন হচ্ছে, গুম হচ্ছে বা নিজেদের বাড়িঘর থেকে উচ্ছেদের শিকার হচ্ছে। এটা তো এই আয়াতের মূল শিক্ষার সরাসরি লঙ্ঘন, মানে নিজের লোকদের রক্তপাত ঘটানো এবং তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা। খুব ভয়াবহ চিত্র। আচ্ছা, মুসলিম সমাজের ভেতরের যে সংঘাত বা হানাহানি, সে বিষয়ে যদি বলি, সেটাও কি এই আয়াতের আলোকেই ব্যাখ্যা করা যায়? অবশ্যই যায়। এবং এটা সম্ভবত সবচেয়ে দুঃখজনক উদাহরণগুলোর একটা। যখন দেখি মুসলিমরা নিজেরাই মাযহাবের নামে, দলের নামে বা বিভিন্ন গোষ্ঠীর নামে ভাগ হয়ে গিয়ে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরছে, রক্তপাত ঘটাচ্ছে। হ্যাঁ, এরকম ঘটনা তো কম নয়। যখন দেখি মসজিদ বা অন্য ধর্মীয় উপাসনালয় হামলা হচ্ছে, যখন একে অপরকে সামান্য মতপার্থক্যের জন্য কাফের ফতোয়া দেওয়া হচ্ছে, তখন তারা আসলে আল্লাহ যে ভ্রাতৃত্বের বন্ধনে তাদের বেঁধেছেন, সেই বন্ধনটাকেই অস্বীকার করছে। ঠিক। তারা ভুলে যাচ্ছে যে আল্লাহ বনি ইসরায়েলকে যে কারণে সতর্ক করেছিলেন নিজেদের রক্তপাত না করার জন্য, সেই একই সতর্কতা তো মুসলিমদের জন্য আরও অনেক বেশি করে প্রযোজ্য। এই যে নিজেদের ভেতরের অন্তর্দ্বন্দ্ব, এগুলো তো মুসলিম উম্মাহকে কেবল দুর্বলই করে আর আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। এই উদাহরণগুলো শোনার পর একটা বিষয় খুব পরিষ্কার হচ্ছে। অঙ্গীকার রক্ষা করা এবং সংহিংসার পথ পরিহার করা, এটা শুধু কোনো ব্যক্তিগত ভালো গুণ বা নৈতিকতার বিষয় নয়। এটা আসলে একটা সুস্থ, স্থিতিশীল সমাজ গঠনের একদম প্রাথমিক শর্ত। একদম। এটাই হলো সূরা আল বাকারার এই ৮৪ নম্বর আয়াতের একেবারে নির্যাস বা মূল বার্তা। যদি আমরা এর শিক্ষাগুলোকে একটু গুছিয়ে বলি, তাহলে কয়েকটা প্রধান বিষয় সামনে আসে। বলুন। ১ নম্বর, অঙ্গীকার পালন করা ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। সেটা আল্লাহর সাথেই হোক বা মানুষের সাথে মানুষের। ২, মানুষের জীবন, বিশেষ করে নিজ সম্প্রদায়ের মানুষের জীবন অত্যন্ত পবিত্র। অন্যায় রক্তপাত আর হানাহানি কঠোরভাবে নিষিদ্ধ। ৩, অন্যায়ভাবে কাউকে তার আশ্রয় থেকে, তার ভিটেমাটি থেকে উচ্ছেদ করা একটা মারাত্মক জুলুম। ৪, এই শিক্ষাগুলো যদিও সার্বজনীন, কিন্তু মুসলিমদের জন্য নিজেদের মধ্যে শান্তি, ঐক্য আর ভ্রাতৃত্ব বজায় রাখাটা একটা অপরিহার্য ধর্মীয় দায়িত্ব। আর ৫ নম্বর হল, জেনে বুঝে সাক্ষী রেখে করা অঙ্গীকার যদি কেউ ভাঙে, সেটা সাধারণ ভুলের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা একরকম দ্বিচারিতা বা মুনাফিকির সমতুল্য। তাহলে আমরা আজকের আলোচনায় দেখলাম কোরআনের একটি আয়াত, যা হয়তো একটা নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, কিন্তু সেটা কিভাবে সময় আর ভৌগোলিক সীমানা ছাড়িয়ে আজও আমাদের পথ দেখাতে পারে।
অঙ্গীকার রক্ষা করা, জীবনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং অন্যের আশ্রয়ের অধিকারকে নিশ্চিত করা, এই যে একদম মৌলিক মানবিক মূল্যবোধগুলো, এগুলোই কিন্তু এই আয়াতের একেবারে কেন্দ্রে রয়েছে। এটা শুধু অতীতের কোনো ঘটনার প্রতিধ্বনি নয়, বরং বর্তমানের নানা সংকট মোকাবেলার জন্য একটা শক্তিশালী দিক নির্দেশনা। ঠিক তাই। আর এই পুরো আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের সবার সামনে এসে দাঁড়ায়, যা নিয়ে আমাদের প্রত্যেকেরই হয়তো একটু ভাবা উচিত। কি সেটা? আজকের এই জটিল পৃথিবীতে, যেখানে আমরা ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিনিয়ত দেখছি অঙ্গীকার ভঙ্গের ঘটনা, বাড়ছে বিশ্বাসহীনতা, চলছে সংঘাত আর উচ্ছেদ, এরকম একটা সময় দাঁড়িয়ে আমরা কিভাবে এই আয়াতের শিক্ষাকে সত্যিকার অর্থে ধারণ করতে পারি? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। ব্যক্তি হিসেবে, সমাজ হিসেবে, এমনকি রাষ্ট্র হিসেবে আমরা কিভাবে আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলোকে আরও বেশি গুরুত্বের সাথে নিতে পারি? কিভাবে আমরা পারস্পরিক বিশ্বাস আর শান্তির একটা মজবুত ভিত্তি আবার গড়ে তুলতে পারি? এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তি, যা আমাদের শুধু একা একা নয়, বরং সম্মিলিতভাবে এর উত্তর খুঁজে বের করতে হবে।